নিজের আখেরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতিভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আর আমারে আর ওয়াসওয়াসা দিবে কিন্তু। নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে। ওইটাই শয়তান বলে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার। এই জন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো, এই হিম্মত নিয়ে রমজানের মধ্যে আগে বাড়ো, আগে বাড়ো। এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও।
প্রশিক্ষণ, সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে। শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবেও আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করেন, এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু কোন মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই যে শবে বরাত এটা ফার্সি শব্দ, সব অর্থ রাত, বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এই জন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থানে। এটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয়, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানো, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে, ইবাদতের রাত।
ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য, যে একাকী প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারবো, আপনি পারবেন 20 রাকাত। আরেকজনে 100 রাকাত নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত। 80 বছরের বুড়া মিয়ারেও দিলেন 12 রাকাত। তো এটা ইনসাফ হলো না, এটা নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল পড়তে পারত, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি, আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, যুবক যৌবন কালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে, যেই রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়াইয়া পড়ে ফেলছে। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা, নবীজির বিবি, উনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, সেজদাটা লম্বা করলেন, লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, হযরত আয়েশা নিজে বলতেছেন, আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কি, আর তো মাথায় উঠায় না, কখন সেজদা দিলেন, আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আরি বাইচা আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন, তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার উপরে কোনো জুলুম করেছি? অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কষ্টের কারণে বলি নাই, আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন, না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি, আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন, জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে, তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে, দয়া করে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত, নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা? আরে ভাই বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না, তুমিও বসো, তুমি আমরা দুজন মিলে গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে। তাইলে বোঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের জন্য কি বলেন না, আলাদা 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 আলাদা।
তাহলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? উলামায়ে কেরাম, আসলাফ, পূর্বপুরুষদের, মনীষীদের, বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং 8 জন সাহাবী এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাপ কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আহারে বাবা, একটু পরে আসো, এক ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া। আর কষ্ট হইতেছে ছেলেদের যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে, কেউ পাইছো কিনা একটা ইজ্জত। তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না? আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না, এটা আমি বুঝি না? কথা কও না দুলাম, আমি এটা বুঝি কিনা, তুমি বুঝো কিনা? তো মানুষের অনুভব হয় না? এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা, ঠিক কিনা বলেন না কেন? আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন? 50,000 টাকার জন্য নাকি 1 লাখ টাকার জন্য? এখানে আমি মেয়ে বিয়ে দিছি এখানে মিয়া, তাহলে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, মহব্বতের জন্য। তাহলে বুঝা গেল তোমরা ছেলেরা, বাবা আমি রাত হয়েছে এই জন্য দেরি করতে চাই না, তোমরা একটা ছেলে হলো ভাইবো, তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা, এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না? তুমি বুঝো না ভাইয়া? কে পাইছো নামাজ না পড়ে? নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি? অর্জনটা কি? কিচ্ছু না, ধোঁকা, ধোঁকা খাইছো। এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম, আগামীকাল শবে বরাতের এই রাতে আলাদা আলাদা, শবে বরাত উৎসব না, শবে বরাত অনুষ্ঠান না, শবে বরাত বিরিয়ানি না, শবে বরাত খিচুড়ি না, শবে বরাত জিলাফি না, শবে বরাত ইবাদত। কথা বলেন কি? সবাই বলেন কি? এটা ইবাদত বেটা, ইবাদতের জন্য, এটা নফল বন্দেগীর জন্য। প্রত্যেক বছর আপনারে এশার নামাজের পরে 2 ঘন্টা প্রতি বছর শবে বরাতে আপনারে 2 ঘন্টা দইরা একবারে লাফাইয়া আপনারে ওয়াজ করে সুর দিয়া গাইয়া দুইল্লা বুঝাইলাম শবে বরাত, যে বুঝছেননি? হ্যাঁ বুঝছে, ঠিক 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 কিনা? ঠিক, হ্যাঁ ঠিক 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 কিনা? কিটা ঠিক কিনা? বুঝছে শবে বরাত, বুঝছে। তা হুজুর এবার মুনাজাত দিয়া দেন, সবাই 4টা জিলাফি দিয়া দেন, হ্যাঁ শবে বরাত বুঝছে, ওটা বাইর দিয়ে শুইয়া লাইছে। তো আপনারা তো যে 30 বছর ধরে প্রত্যেক বছর এসার পরে শবে বরাত এটা বুঝাইতেই আছে, তো আপনি অন বুঝছেন না, এটা এখনো বুঝছেন না। আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন? কোন বছর? আপনার প্রত্যেক বছরে ওয়াজে কইতে হবে এটা। আমার কথাটা বুঝছেন নি আপনি? আপনি এটা বুঝছেন না, তো এটা না বুঝার কি আছে? বলেন চাচা, এটা না বুঝার কি আছে? সহজ কথা যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে না কথা? কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন, কতক্ষণ বারবার দোয়া করবেন, বারবার 2 রাকাত, একবার 4 রাকাত, একবার 12 রাকাত, একবার 6 রাকাত, আবার কাঁদেন, আবার দোয়া করেন, প্রয়োজনে একটু বিশ্রাম করেন, রাত্রিবেলা সেহরি খান, তাসবিহ পড়েন, আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন। বান্দা, নবীজি বলছে উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না। দোয়া করতে করতে যা কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে, না না, আল্লাহ বলছে বান্দা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো, তুমি বলবা যতবার আমি শুনবো ততবার, আমি শুনবো ততবার, তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না, আল্লাহ ক্লান্ত হয় না, তুমি বলতে থাকো। তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে, বারান্দায়, ঘরে, আপনার যেমনি সুবিধা হয়, যার যেমনি সুবিধা হয়, যে যেখানে যতক্ষণ কুলায়, সবাইরে বরাবর করার কি দরকার? বরাবর করার কি দরকার? বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর, তাইলে এই জন্য
আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি, সবাই না বুঝলে অসুবিধা নাই, একজন যদি বুঝো তো তোমার জন্যই আমি বললাম, নিজের ফিকির করো বাবা, গুনাহ থেকে ছাড়ো বাপ। জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব, এটাই সত্য। কত কিশোর কত নওজোয়ান বাবা কবরে চলে গেছে বাপ। তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না, 3 অবস্থা হবে, হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা, নয়তো রোগ, কোনো বড় সড়ো কোনো রোগ আইসা তোমারে দুর্বল করে দিবে, আর নয়তো মৃত্যু এসে তোমারে থামাই দিবে। তুমি এক অবস্থার উপরে 30 বছর থাকবা না, তুমি এক অবস্থার উপরে 20 বছর থাকবা না বন্ধু। হয় রোগ আক্রান্ত হয়ে যাইবা, নয়তো বৃদ্ধ হইয়া যাইবা, আর নয়তো কবরে চলে যাইবা। তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া, তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও, বলো ইনশাআল্লাহ। তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও, দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও, কোনো অসুবিধা নেই। রাত্রি যাতে জাগা যায়, মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেন। মানুষ বড় পরিশ্রম করার আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয়। সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ, যুদ্ধ সহজ। তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি, আর বারবার দোয়া, ইস্তেগফার, কান্নাকাটি, গুনাহ মাফ চাই, তো আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। পরের দিন রোজা রাখলে, রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই আজকে বৃহস্পতি, শুক্র, শনি, আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি। আগামীকাল পরশু আমাদের রোজা রাখার, বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে, তো এই জন্য মাদ্রাসার ছাত্র ওস্তাদরা রোজা রাখছে, তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে, মাহে রমজান আমাদের সামনে, আল্লাহ তাআলা বড় বেশি মহব্বত করে বলছে, বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম 1 মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে, জান্নাতি বান্দা আমি জান্নাত দিতে চাই, বান্দা আমি জান্নাত দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কতভাবে বলছে, কতভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই, তুমি নেও বান্দা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো, আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও। ধরো বান্দা ধরো, আমি দিতে চাচ্ছি তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে, ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে ফেরেশতারা, এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো, যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে 1 বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাও। কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চায়। আমরা হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে মানে বসাইবার পরে, একবারে হাদিস এটা, বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই 2 জনকে, যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও, মানে আবার যাও জাহান্নামে যাও না। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিবে, আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা 2 কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায়, আবার 2 কদম হাঁটে পিছন দিকে তাকায়, এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়ে পড়বে। তো আল্লাহ তাআলা আবার 2 জনকে উঠাবে, এই 2 জনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবন ভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমারে জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন, রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, তো এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মাইনেই তো জাহান্নামী হইলাম, তা আজকে একটা হুকুম মানি। এই জন্য আপনার হুকুম মানার জন্য
জাহান্নামে গিয়ে লাফ দিলাম, আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলাম, যা জান্নাতে যা। এইবার আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় জনকে, তুমি এরম করলা কা, তুমি কি তা জানে পিছে পিছে কি চাইলা? তো সে বলবে মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আনছে। এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন, যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি কোনো ডাক দেননি আমরে, আপনার মায়া জানি আবার লাগেনি কোনো, আপনি আমারে ডাক দেননি। তো আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিলাম, যা তুইও আমার জান্নাতে যা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায় বাপ। এই জন্য হে চাচা সুন্দর কথা বলছে, দেখছো আর কি করতাম, এটা কিন্তু দিলের কথা, আর কি করতো আল্লাহ। প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই, নবীজি একটা উদাহরণ দিছে, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম। আপনার দিকে আসেন একটু আগে, এনে বসেন, আগে বসেন, মানে কেউরে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই আইয়া লাও, তুমি যাইও না ওইদিকে, তো সে বলে টান দিয়ে হাত ছাড়াইয়া ফেললো, বুঝেন নাই? এবার আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভাই ভুল করো না, আগুনের দিকে যাইও না, আও তুমি ফিরে আসো, তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো, সরেন মিয়া, আমারটা আমি করুন, আপনার কি? তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনারে জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন, কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? এই আল্লাহর নবী কসম বাবা, নবীজি বলছে উম্মত আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। এবার ভেবে দেখো ভাইয়া, তোমার জন্য নবী কত কাঁদছে, কতটা ফিকির করছে, দুয়ারে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে, তায়েফের রক্ত ঝরাইছে, পেটে দুইটা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে, হ্যাঁ সারা রাত চোখের পানি ফেলছে, আর দিনের বেলা দুয়ারে দুয়ারে হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা? কভি আরশ পর কভি ফরশ পর, কভি উনকে দর কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हूं मेरा कोई घर नहीं है। নবী যেন এটা বলতেন, কখনো উপরে কখনো নিচে, কখনো অন্যের দ্বারে কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই সয়েছি, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, তবুও আমি কই থেকে কই চলে গেছি, কোত্থেকে কই ফেরি করছি, কভি রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় একাকী ছিলাম, একাই বলে গেছি, কভি হো গুরুদে সাহারা, কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি। যদি আমার এক উম্মত
আল্লাহর দিকে ফিরে আসে। মাই জুনু কা হাম সফর হো, আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি, যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে কিনা, আর কেউ। মেরা কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, আমার ঘর আখিরাত, আমার ঘর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করব তো ভাইয়া। ছেলেরা বাপ নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাপ, আল্লাহকে। তোমারও হায়াত একদিন শেষ হবে, আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কবরবাসীদের রুহের মাগফিরাত দান করেন, এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি, আমার হাজী সাহেব তারা না থাকুক, কিন্তু আমাদের সন্তান, তোমরা ছেলেরা, এলাকার নওজোয়ান ছেলেরা, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এটা চালু রাখো। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। আয় মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই। আয় মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি মাওলা, এজন্য ঘুম যেতেই ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে? নবী পাকের সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আই মাওলা রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ছাড়া আশ্রয় নাই, আপনি ছাড়া ঠিকানা নাই। আপনি তাড়িয়ে দিলে আমরা কোন দুয়ারে যাব মাওলা? আপনি ফিরায়া দিলে ভিখারি যাবে কোথায়? আমরা যে আপনারই গোলাম, ভুল করেছি তো আপনার কাছেই করেছি, এখন আপনার কাছেই ফিরে এসেছি মাওলা। রাত গভীরে তওবা করলাম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। কত লক্ষ মাইল দূরের খবর মোবাইলের মাধ্যমে সত্যর ব্যাপারে দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, যত মত অনুযায়ী লোক আছে, সকলের এই কথা স্বীকার করে, চাই সেই মুসলমান হোক অথবা ইহুদি হোক অথবা নাসারা হোক, সকলে এই কথা স্বীকার করে যে না কি দুনিয়ার থেকে আমাদের একদিন চলে যাইতে হবে, দুনিয়ার থেকে আমাদের একদিন চলে যাইতে হবে। হয়তো আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নির্ধারণ করে রেখেছেন, ওই সময়ের মধ্যে কি করতে হবে? আল্লাহ ডাকে সাড়া দিতে হবে।
এই জন্য আমাদের কি নাই, আমাদের হায়াতের, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে, সূরা আরাফের মধ্যে 34 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 186 নং আয়াত সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী কি করবে? মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের কারণে একটা ফলাফল, একটা সিদ্ধান্ত দেব। তাদেরকে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, নবীর তরিকা মতো চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন। প্রতিদান হলো জান্নাত। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানবে না, নবীর তরিকা মতো চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতে তাদের জন্য কি রয়েছে? প্রতিদান রয়েছে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে দূরে সরাই দেব এবং তাকে জান্নাতে প্রবেশ করাইব, সেই ব্যক্তি পরিপূর্ণ সফলকাম, সেই ব্যক্তি পরিপূর্ণ সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবনটা হলো কি? দুঃখ ছাড়া আর কিছু না। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা এটা দুঃখ ছাড়া আর কিছু না। দেখেন, আমরা করোনার সময় অনেকে বুঝছি, কিছুটা আন্দাজ করতে পারছি যে করোনার সময় নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন যখন তার সামনে মারা যায়, তাকে দাফন কাফন করার জন্য আসে নাই, তাকে দাফন কাফন করার জন্য আসে নাই। এই করোনা আমাদেরকে প্রমাণ করে যে না, আসলে এই দুনিয়াটা কি দুকা। না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা দুকা ছাড়া আর কিছু না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যাপারে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে তার বান্দাদেরকে বলতেছে, গোলামদেরকে বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার থেকে পলায়ন করবে, তোমার বাবা তোমার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার সহধর্মিণী স্ত্রী সে পর্যন্ত তোমার থেকে পালন করবে, তোমাকে স্বীকার করবে না। সে বলবে না, আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, আমার দুনিয়াতে বিবাহই হয় নাই। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে তার গোলামদেরকে এই কথা বুঝাইতেছেন যে আসলে দুনিয়ার হায়াতটা কিনা, দুনিয়ার হায়াতটা এটা কিনা উপভোগ করার জায়গা না। দুনিয়ার হায়াতটা কি শুধু একটা জরুরত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাচ্ছেন আমাদেরকে কি জন্য? আল্লাহর গোলামি করে জান্নাত অর্জন করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই দুনিয়ার চাকচিক্য দেখা, দুনিয়ার লোভ লালসায় পড়া আমি মালিককে ভুলে যাইস না, আমি মালিকের নাফরমানি করিস না। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে কি বলতেছে, বড় মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য বলতেছেন, ওয়াল আস। বান্দা, আমি কি খেলাম? সময়ের শপথ খেলাম, অর্থাৎ তোমার হায়াতের শপথ খেলাম। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তোমাদেরকে বুঝাইতেছি যে তোমার হায়াতটা, তোমার দুনিয়ার জীবনটা আমি মালিকের কাছে বড় পছন্দনীয়। দুনিয়ার হায়াতটা কার কাছে পছন্দনীয়? মালিকের কাছে পছন্দনীয়। তো দেখেন কালামুল্লাহর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা সকলেই মুসলমান, আমরা এই কোরআনের প্রতি ঈমান এনেই কি হয়েছি? মুসলমান হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এইদিকে আসরের মধ্যে, আসর সূরার মধ্যে বলতেছেন আল্লাহ ওয়াল আস, যে আল্লাহ আসরের শপথ খাইতেছে। অর্থাৎ
সময়ের শপথ খাইতেছে, মানুষের হায়াতের শপথ খাইতেছে। কারণটা কি? আমরা তো সকলেই এই কথা মানি যে আল্লাহ, এই কথা মেনেই তো আমরা মুসলমান হয়েছি, আমরা ইমানদার হয়েছি যে এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে কসম খেলেন? আরে আমরা তো মানুষকে কসম খাই, শপথ করি কি জন্য? যে আমার কথাকে, বক্তার কথাকে শ্রোতার কাছে সত্যায়ন করার জন্য আমরা কসম খাই। কিন্তু মহান মালিক যিনি পৃথিবীর স্রষ্টা, উনি কেন কসম খাইলেন? তো দেখেন মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতেছেন যে বান্দা, আমার প্রত্যেকটা কথা সত্য, আর যদি তোমরা এ ব্যাপারে যাররা পরিমাণ সন্দেহ করো, তোমাদের ঈমান থাকবে না, তোমরা বেঈমান হয়ে যাবে। অর্থাৎ কোরআনের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো অক্ষরকে যদি কোনো মুসলমান অস্বীকার করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান করে, বড় মুহাব্বত করে বলতেছে, বান্দা ওয়াল আসর, তোর হায়াত, তোর সময়ের শপথ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোর সময়টা অনেক দামি, অনেক মূল্যবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মুহাব্বত করে, বড় গর্ব করে, শয়তানের সাথে গর্ব করে বলেছিলাম যে না, আমার এই সমস্ত বান্দারা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত বন্দি করবে। এই জন্য আমি মালিক শপথ খেলাম, তোর হায়াতের শপথ, তোর হায়াতটা আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। অতএব তুই তোর হায়াত থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর চল। তো দেখেন, যিনি বিশ্ব জগতের মালিক, উনি শপথ খেয়ে বুঝালেন, বান্দা তোমার হায়াতটা অনেক দামি, কিন্তু তুমি দুনিয়ার এই চাকচিক্য দেখা, সৌন্দর্য দেখা, দুনিয়ার নারী দেখা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আরাম আয়েশ, এটা সামান্য যাররা পরিমাণ দুকা ছাড়া আর কিছু না, আর কিছু না। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কইলে আমাদের, কিভাবে বললে আমাদের বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মনে হয় যে না, ওরকম কোনো পন্থা রাখে নাই, ওরকম কোনো পন্থা রাখে নাই। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহাব্বত করে, বড় ভালোবেসে কি করলেন? আখিরি নবীর উম্মত বানাইলেন। কোন নবীর? আখিরি নবীর উম্মত বানাইলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত কি করেছে? আল্লাহর কাছে আবেদন করেছে, দরখাস্ত করেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেছে যে হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। মেরাজের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এই কথাই বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম আপনার উম্মত হওয়ার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দোয়াটা, ওই দরখাস্তটা কবুল করেছে। আমি কিয়ামতের আগে আবার আপনার উম্মত হয়ে দুনিয়াতে আসব। তো দেখেন, উনি নবী হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কি করলেন? দরখাস্ত করলেন। আর আপনি আমি দরখাস্তবিহীন আল্লাহ রাব্বুল আলামিন বড় মুহাব্বত করে আমাদেরকে বাবা আদমের উম্মত বানাই নাই, এবং অন্য অন্য নবীদের উম্মত না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আপনাকে আমাকে রাইখা দিলেন যে তার হাবিবের, তার বন্ধুর উম্মত বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে? আমাদেরকে। তো কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্বাচন করেছেন? এখন বলেন, আপনার বাবা যদি, আপনারা 4 ভাই 5 ভাইয়ের মধ্যে আপনাকে অনেক মুহাব্বত করে, মুহাব্বত করার পর আপনি যদি আপনার বাবার নাফরমানি করেন, আপনার বাবার হুকুমের অবাধ্য হন, তাহলে আপনার বাবা আপনার প্রতি কি পরিমাণ কষ্ট পাবে? বলেন, কি পরিমাণ কষ্ট পাবে? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে বান্দা, তোমার হায়াতের কসম, তোমার হায়াতটা আমি মালিকের কাছে অনেক পছন্দনীয়, যে তুমি এই হায়াত দিয়ে আমি মালিকের ইবাদত বন্দি করে, মালিকের গোলামি করে তুমি জান্নাতে আসবা, আমাকে রাজি খুশি করবা, আমার বন্ধুর উম্মতের কি করবা? জান্নাতের সংখ্যা বৃদ্ধি করবা। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই উদ্দেশ্যেই কি করলেন? আমাদেরকে কসম খেয়ে বলতেছেন যে তোমার হায়াতটা আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। অথচ আজ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত ইহসান করার পর, আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত উপভোগ করার পর আমরা সকলে একের পর এক নাফরমানি করতেছি। যেই নাফরমানির কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, ওই যুগটাকে আমাদের চলাফেরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি দেখলে হার মানায়। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি দেখলে হার মানায়। যেমন আমরা বলি
যে আমরা নবীকে ভালোবাসি, বলি না? কি বলেন? নবীকে আমি ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা কোথায়? আরে নবী তো বেনামাজি ছিল না, নবী নামাজ পড়ে নাই। তো নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজবিহীন ভালোবাসা সম্ভব? আরে কি বলেন? দুধবিহীন ঘি হওয়া সম্ভব? সম্ভব না। তো নবীকে ভালোবাসতে হলে আগে কি লাগবে? নামাজ লাগবে। যেই নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংলগ্নে যখন দুনিয়া থেকে বিদায় নিবে ওই মুহূর্তে বলতেছিল আস-সালাত আস-সালাত আস-সালাত। তো দেখেন, যেই নবী শেষ মুহূর্তে, আমরা সকলেই জানি মানুষ যখন মৃত্যুবরণ করবে সে জানতে পারে তখন সে তার মুখ দিয়ে কোন কথাগুলো বলে। সবচেয়ে তার কাছে দামি যে শব্দগুলো হয় ওই শব্দগুলো বলে। তো আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন উনিও এই কথা বলতেছিলেন, উম্মতকে এই মেসেজ দিতেছিলেন যে উম্মত আস-সালাত আস-সালাত। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, যদি তোমরা আমার সাথে জান্নাতে হতে চাও, আমাকে দুনিয়াতে দেখো নাই কিন্তু জান্নাতে আমার সাথী হবা। কিভাবে? নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। নামাজবিহীন কি জান্নাতে যাওয়া যাবে? আরে কি বলেন? আপনি হাজার স্লোগান দিলেন আমি নবীর আশিক, নবীকে ভালোবাসি, আপনার মধ্যে নবীর সুন্নত নাই, আপনি নবীর আনুগত্য করেন না, নবীর তরিকা অনুযায়ী চলেন না, আপনি বাটপার ছাড়া আর কিছু না, আপনি নাফরমান ছাড়া আর কিছু না। আর নবী তো আপনাকে লাস্টিমের ফাটা দিবে যে আমি এই উম্মতকে চিনি না, এই উম্মতকে চিনি না। যদি আমার উম্মত হইতো, নবী বলে গেছেন 1400-1500 বছর আগে বলে গেছেন, আমার উম্মতের যেই সমস্ত উম্মতরা জান্নাতি হবে, আমার উম্মত হবে তাদের অজুর অঙ্গগুলো জলক মলক করতে থাকবে, জল খাইতে থাকবে। তো আপনার আমার অজুর অঙ্গগুলো যদি নাই জল খায়, আপনি যদি নামাজ নাই আদায় করেন, অজু নাই করেন, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে জল খাবে? কি বলেন? সম্ভব? সম্ভব না। তো এত মোট কথা হলো যে নামাজ ছাড়া নবীকে ভালোবাসা সম্ভব? নবীর সুন্নত ছাড়া নবীকে ভালোবাসা সম্ভব? সম্ভব না। আমরা যদি কিয়ামত পর্যন্ত বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু আমার মধ্যে সুন্নত না থাকে, তাহলে কি ভালোবাসা হবে? আরে মনে করেন আপনি আপনার বিবিকে বিবাহ করলেন, কইরা গ্রামে রেখে গেলেন, আপনি বাহিরে চলে গেলেন 10 বছর 20 বছর, ফোনের মধ্যে বলেন বিবি তোমাকে ভালোবাসি, বিবি থাকবে? কি বলেন? থাকবে? জারুর বাড়ি ছাড়া আর কিছু কপালে জুটবে না, জারুর বাড়ি ছাড়া কপালে আর কিছু জুটবে না। এখন যারা বলে নবীকে ভালোবাসি, নবীর সুন্নত নাই, দাড়ি নাই, মিসওয়াক নাই, অজুর মধ্যে সুন্নত নাই, খাবারের মধ্যে সুন্নত নাই, ইস্তেঞ্জার মধ্যে সুন্নত নাই, বৈবাহিক জিন্দেগির মধ্যে সুন্নত নাই, শুধু নাফরমানি 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 ছাড়া আর কিছু নাই, আর আমরা বলি নবীকে ভালোবাসি, সম্ভব? সম্ভব না। কিয়ামত পর্যন্ত যদি স্লোগান দেই তাহলে কি হবে না? সম্ভব হবে না। নবীকে ভালোবাসতে হলে